ভারত বাংলাদেশের চলমান অস্বস্তি নিরসনে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকাটা স্বাভাবিক। কখনো এই সম্পর্ক উষ্ণ এবং কখনো খানিকটা শীতলতা দেখা যায়, কিন্তু সেটি চরম সীমায় যাওয়া কারোর জন্যই মঙ্গলজনক নয়। সেজন্য ভারত বাংলাদেশের সম্পর্ক বিরাজমান অস্থিরতা নিরসনে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা বা সংলাপের উদ্যোগ নিতে হবে। কালবেলার সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এ কথা বলেন। জাকির হোসেন লিটনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করায় বাংলাদেশি জনমনে ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশের ছাত্র জনতা এবং অভ্যুত্থানের পক্ষের শক্তি নিজেদের জন্য কিছুটা হুমকি মনে করছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একই সঙ্গে ভারতের মিডিয়া এবং রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশের বিরুদ্ধে যে বিষোদাগার করছে তা বন্ধে সেই দেশের সরকারকেই আগে উদ্যোগ নেয়ার কথা বলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রকাশের জন্য ভারতীয় গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণের পরামর্শও দিয়েছেন তারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশটির বিভিন্ন রাজনৈতিক নেতা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এমনকি বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর দাবিও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সর্বশেষ আগরতলায় বাংলাদেশের কনস্যুলার অফিসে হামলা এবং বাংলাদেশের পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রতিবাদ জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সরকারের উপদেষ্টারাও এসব ইস্যুতে নানা সমালোচনা করেছেন। এদিকে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার ঘটনাকে ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের বিষয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে সংলাপে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। দেশটির হাই কমিশনারকে তলব করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তাহীনতার কারণে আগরতলার কনস্যুলার সেবাও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও অপতৎপরতা রোধে প্রস্তুত ও সতর্ক থাকার কথা জানিয়েছে বিজিবি। ভারত বাংলাদেশের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ কালবেলাকে বলেন, সংখ্যালঘু ইস্যু একটি বিক্ষিপ্ত ঘটনা। প্রতিবেশী দেশটি এই ইস্যুতে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। সেজন্য ভারতের হাই কমিশনারকে আরও আগেই তলব করে কথা বলা প্রয়োজন ছিল। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে হলে কূটনীতিকেই বেছে নিতে হবে এবং সেটাই আসল সূত্র। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, উত্তেজনা প্রশমনে উভয় দেশকেই উদ্যোগী হওয়া দরকার। ভারতের মিডিয়া এবং রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশের বিরুদ্ধে যে বিষোদ্গার করেছেন তা বন্ধে সেই দেশের সরকারকেই আগে উদ্যোগ নিতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।